হ্যালো বন্ধুরা, আজকে আমি মাটির হাঁড়িতে মোরগের মাংসের একটা নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি একটা দেশি মোরগ নিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 3-4টা তেজপাতা, গরম মশলা, দারচিনি এলাচ, রাঁধুনি মশলা, কালো জিরা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, 3টা শুকনো লঙ্কা আর 3টা রসুন দিয়ে দিচ্ছি। আর এগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে আমি আবার মেখে নেব। এবার এর মধ্যে আমি 3টা টমেটো কেটে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি তেল গরম করে নিয়েছি। এবার তেলগুলো দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। এবার এইগুলিকে আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এবার আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি। এর তলায় আমি মাটি লেপ দিয়ে দিচ্ছি। এবার আমি হাঁড়িতে একটু গরম তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাঁড়িতে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 2টা ভাজা আলু দিয়ে দিচ্ছি। এবার আমি হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ময়দা দিয়ে ভালোভাবে ঢেকে দেব, যাতে ভাপটা বেরোতে না পারে। দেখেন আমার হাঁড়িটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাতে আগুনটা ধরিয়ে দিলাম। এবার আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে দেব। এবার আমি এটাকে 20 থেকে 25 মিনিট রেখে দেব। মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার মাংসগুলি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।